একেবারে সরাসরি রোদের আলো দিয়ে কোনো ধরনের ব্যাটারি ছাড়া এটা দিয়ে আমরা ফ্যানগুলো চালাবো এবং বিদ্যুৎ উৎপাদন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, গতকালকে গরুগুলার অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগতেছিল আর ভয়ও পাইতেছিলাম যে কোনো দুর্ঘটনা না ঘটে। এতে একটা জিনিস কি জানেন, মানে রোদ্রের পাওয়ার যত বাড়বে ফ্যানের গতি তত বাড়বে। এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, এই প্যানেলটা আজ থেকে প্রায় 10 বছর আগের। হ্যাঁ, আমাদের এই অঞ্চলে যখন বিদ্যুৎ ছিল না তখন আমরা এগুলো ব্যবহার করতাম। আসসালামু আলাইকুম। গত কয়েকদিন যাবৎ বিদ্যুতের ব্যাপক সমস্যা। দিনের বেলা বিদ্যুৎ থাকে না বললেই চলে, যেহেতু গ্রাম। এই সমস্যার কারণে আমাদের গরু খামারের গরুগুলি কীরকম অবস্থা হয় আপনাদেরকে একটু দেখায় আসেন। এখানে প্রত্যেকটা গরু হচ্ছে ঝুলতে থাকে এরকম, হ্যাঁ, এরকম করে ঝুলতে থাকে। আর এই যে লাল যে গরুগুলো আছে এগুলো তেমন একটা সমস্যা না হলেও ফ্রিজিয়ান জাতের যে গরুগুলো আছে এগুলোর ব্যাপক সমস্যা হয়। তো যাই হোক, টানা যখন 4-5 ঘন্টা বিদ্যুৎ না থাকে তখন হচ্ছে যে ব্যাপক সমস্যা আমাদের পড়তে হয়। তো বিকল্প একটা পদ্ধতি আমরা বের করছি আজকে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলেন। আমাদের এখানে বিদ্যুতের পাশাপাশি আইপিএসের ব্যবস্থা আছে এবং এর পাশাপাশি আমাদের এখানে জেনারেটরের ব্যবস্থা আছে। যেহেতু আমরা তেলও পাই না, মানে তেল আনতে গেলেও হচ্ছে আমাদের অনেক সময় যায় আর অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগে, তারপর তেল আনতে হয়। এই কারণে আমরা তেল পাই না, যে কারণে জেনারেটর চালাতে পারি না। বাধ্য হয়ে একটা পদ্ধতি আমাদের ছিল, সেটা হচ্ছে সোলার সিস্টেম। এটা আপনারা অনেকে আমাদেরকে বলছেন, কিন্তু আসলে গ্রাম অঞ্চল তো সোলারের অত প্রচলন নেই। তো যাই হোক, গতকালকে গরুগুলার অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগতেছিল আর ভয়ও পাইতেছিলাম যে কোনো দুর্ঘটনা না ঘটে। সকাল থেকে বিদ্যুৎ ছিল না আর প্রচণ্ড রোদ যেহেতু, আর এই রোদ যখন চালের উপরে পড়ে তখন ভিতরটা একেবারে প্রচণ্ড গরম হয়ে যায়। অল টাইম ওদের এখানে ফ্যান লাগে। এই ফ্যানের ব্যবস্থা করব কীভাবে সেটারই একটা চিন্তা ভাবনা করছিলাম। সেইটা চিন্তা ভাবনা করে রাতের বেলায় হচ্ছে আমরা এই সোলার প্যানেলটা নিয়ে আসছি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে 200 ওয়াটের। আমাদের এখানে 200 ওয়াটের বেশি বড় সোলার প্যানেল আমরা পাই নাই, যে কারণে 200 ওয়াটেরটাই আনছি। বড় পাইলে আমরা বড় আনতাম। এই যে শেডটা আছে, এই শেডটার মধ্যে হচ্ছে আমাদের ষাঁড় গরুগুলো থাকে, আর এই শেডের উপরে হচ্ছে একেবারে টানা রোদ পড়ে আর কি, যে কারণে ওরা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন কী করব, এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, এই প্যানেলটা আজ থেকে প্রায় 10 বছর আগের। হ্যাঁ, আমাদের এই অঞ্চলে যখন বিদ্যুৎ ছিল না তখন আমরা এগুলো ব্যবহার করতাম। হ্যাঁ, যখন বিদ্যুৎ আসছে বা আইপিএস বা জেনারেটরের ব্যবস্থা হয়েছে তখন আমরা কী করছি, ওইটার যে ব্যাটারি ছিল ওই ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা ওটা ডিরেক্ট চালাইতাম। আপনাদেরকে একটু দেখাই। দেখেন, এখানে কিন্তু ব্যাটারি বুটারি কিছুই নাই, কোনো ব্যাটারি নেই। হ্যাঁ, আমরা কোনো ব্যাটারি ইউজ করব না। আমরা হচ্ছে দিনের বেলা সূর্যের আলোটাকেই ক্যাপচার করব, ব্যাটারিতে আমরা সংরক্ষণ করব না, যে কারণে আমাদের খরচ একেবারে কমে যাবে আর কি। হ্যাঁ, কীভাবে কমবে সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। ধরেন, এই হচ্ছে একটা সোলারের ফ্যান। হ্যাঁ, এইখানে দেখেন এই যে সোজা দেখেন, এটার সাথে ব্যাটারির কোনো কানেকশন নেই। ওই যে প্যানেল, আমরা প্যানেলটা রাখছি, এইখানে হচ্ছে ফ্যানের লাইন। আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে লালের সাথে লাগাই দিলাম এটাকে। এটা হচ্ছে লাগাই দেওয়ার সাথে সাথে দেখেন এটা কী পরিমাণে ঘুরতেছে ফ্যান। এতে একটা জিনিস কি জানেন, মানে রোদ্রের পাওয়ার যত বাড়বে ফ্যানের গতি তত বাড়বে। হ্যাঁ, তো আমরা রোদটাকেই ক্যাপচার করব। যদি রোদ না থাকে তাহলে গরম থাকে না। বিসমিল্লাহ। তো এটাকে খুলে ফেলছি আলহামদুলিল্লাহ। একেবারে সরাসরি রোদের আলো দিয়ে কোনো ধরনের ব্যাটারি ছাড়া এটা দিয়ে আমরা ফ্যানগুলো চালাবো এবং বিদ্যুৎ উৎপাদন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মোটামুটি আমি আপনাদেরকে দেখানোর জন্যে এই জিনিসটা করতেছি। বাকিটা হচ্ছে ফুল সেটআপটা আমরা একটু পরে করব, কারণ প্রচণ্ড রোদ এখানে। রোদের ভিতরে করা যাবে না, এটা ছাই নিয়ে তারপর করতে হবে। তো এই হচ্ছে আমাদের পিছনের প্যানেলের লাইন, যেটা আমরা এখান থেকে নিছি। যদিও এটাকে পূর্ণাঙ্গ সেটআপ করা হয়নি, আমরা দেখানোর জন্য মূলত এইভাবে সেটআপ করছি। এই 3টা ফ্যানই চালাবো এখন আমরা একটা প্যানেল থেকে। দেখেন এটার বাতাস কি। হ্যাঁ, আর একটা দেখাই, এটা 2 পিন দিয়ে এটা চালাই। এই হচ্ছে আর একটা, এই হচ্ছে ওয়্যার। আমি দেখানোর জন্য করতেছি, এটা ফুল সেটআপটা এখন আমরা করি নাই। আমি চাইছিলাম যে আপাতত ব্যাটারি আনবো না, ব্যাটারি না এনে সরাসরি যে গরমটা আর কি, রোদ্রের যে তাপটা, এটাকে ক্যাপচার করব। এটাই দেখেন, শুধু প্যানেল আনছি। আপনি এই প্যানেল ক্ষেত্র বিশেষ 8-10 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন, বা তারও কমে পাবেন, কারণ আমাদের এখানে নাই, এই কারণে দাম একটু বেশি। এখন আমরা এই প্যানেলগুলোকে হচ্ছে ছাদে উঠাবো, অথবা হচ্ছে যে আমাদের যে চাল, এইখানে এই চালের উপর উঠাই দেবো আর কি। হ্যাঁ, এখানে প্যানেল উঠাই দেবো সবগুলা। আর বাকি যে লাইনগুলো আছে, বাতাস আলহামদুলিল্লাহ, আমি তো ভাবছিলাম যে বাতাস কম হবে, কিন্তু আমাদের যে নর্মাল ফ্যান আছে, কারেন্টের ফ্যান, ওই ফ্যানের থেকেও বাতাস বেশি হইতেছে, কারণ এটা পাওয়ার বেশি আর কি এখন। আর এই ফ্যানগুলো হচ্ছে 10 ওয়াটের, এটা মনে হয় 12 ওয়াটের আর কি। হ্যাঁ, এগুলো 10 ওয়াটের করে আর কি। আর এটা যেহেতু 200 ওয়াট, আমরা বেশ ভালোই একটা আউটপুট পাবো ইনশাল্লাহ। অনেকে হয়তো আমাদের ভুল ধরবেন, ভাই আসলে আমরা ফুল সেটআপ এখনও করি নাই, যখন করব সেটাও আপনাদেরকে দেখাবো। আপাতত আর কি ইনস্ট্যান্ট, আমি যেহেতু রাতে নিয়ে আসছি, সকালবেলায় সেটআপ করে আমি লাগাই দিতেছি আর কি, দিনের বেলা যাতে রোদ্রের আলোতে ওদেরকে আমরা বাতাসটা দিতে পারি। হ্যাঁ, এরপরে আস্তে আস্তে 200, 400, 600 করে আমরা এটার সাথে যুক্ত করব। এরপর ব্যাটারি সেটআপ করব, তারপর হচ্ছে কন্ট্রোলার সেটআপ করব। কন্ট্রোলার ব্যাটারি কোনো কিছুই আমরা দেই নাই, সরাসরি আমরা রোদ্রের আলোটাকে ক্যাপচার করে ফ্যান চালাইতেছি।
এইটা হচ্ছে গরমের কারণে আমাদেরকে করতে হচ্ছে খামারটাকে আপাতত ঠান্ডা রাখার জন্য আর কি। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আর ভালো কোনো পরামর্শ থাকলে আমাদেরকে দিয়েন, আমরা এটার একটা সুন্দর সেট আপ তৈরি করবো ইনশাআল্লাহ। আর একটা বিষয় আপনাদেরকে বলি, ক্যামেরার কারণে এই যে ঘোরার যে সিস্টেমটা আর কি, এটা খুব আস্তে 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 দেখাচ্ছে আর কি। ফ্যানগুলো কিন্তু প্রচণ্ড আকারে ঘুরতেছে, কিন্তু ক্যামেরার কারণে মনে হচ্ছে আস্তে 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 ঘুরতেছে। আমি আপনাদেরকে বাতাসটা একটু দেখাই, দেখেন, বিসমিল্লাহ, দেখেন এখানে কি পরিমাণ বাতাস, এই দেখেন, এই যে, ঠিক আছে, কিন্তু মনে হইতেছে কি আস্তে আস্তে ঘুরতেছে, এটা প্রচণ্ড গতিতে ঘুরতেছে, দেখেন, দেখছেন, এটা কিন্তু অনেক গতিতে ফ্যান কিন্তু ঘুরতেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো বুঝতে পারছেন